আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ সাবুর বড়ার রেসিপি। উপোসের দিনে হোক বা যেকোনো এমনি নিরামিষ দিনে স্ন্যাক্স হিসেবে এই সাবুর বড়া আপনারা খেতে পারেন। খেতে যেমন সুস্বাদু, এটা বানানোও কিন্তু ততটাই ইজি। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। সাবুর বড়া বানানোর জন্য আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি ১২০ গ্রাম মতো। আপনারা কিন্তু এখানে বড় দানার সাবুও নিতে পারেন, সেটা ভেজাতে একটু সময়টা বেশি দিতে হবে। আর ছোট দানার সাবুটা মোটামুটি ১.৫-২ ঘন্টায় কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তো সাবুটাকে প্রথমে খুব ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু একদম পরিষ্কার রয়েছে সাবুটা, আমি একবারই ধুচ্ছি। আপনারা ৩-৪ বার ধুয়ে নিতে পারেন। তারপর যতটা সাবু নিয়েছিলাম ততটা পরিমাণেই জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখছি। পাত্রটাকে ঢাকা দিয়ে দেব এবং এটাকে এভাবেই ১.৫-২ ঘন্টা রেখে দেব। বড় দানার সাবু হলে ৪-৫ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে সাবুটাকে। এখানে আমি মোটামুটি ১.৫ ঘন্টা রেখেছিলাম, তাতেই দেখুন সাবু পুরো জলটা কিন্তু অ্যাবজর্ব করে একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এতে আর একটুও জল নেই। আর সাবুটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে। দেখুন, দেখিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব স্টিম করে রাখা আলু। আপনারা সেদ্ধ আলুও এখানে নিতে পারেন, তবে আমি এটা জলে সেদ্ধ করিনি, স্টিমারে সেদ্ধ করেছি। আর আলু এখানে দুটো ছোট সাইজের ব্যবহার করেছি। এরপর একটা হামানদিস্তাতে নিয়েছি ১ মুঠো মতো চিনেবাদাম। চিনেবাদামটাকে এরকম আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন এটাকে। আধ ভাঙা করা গোলমরিচ দিয়ে দিলাম ১ চা চামচ মতো। তার সাথে সৈন্দক লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী। এবার স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে ১ মুঠো মতো ধনেপাতাও একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। উপোসের দিনে একেকজন একেক রকম নিয়ম মানেন। তো আপনারা এর মধ্যে যে খাবারটা উপোসের দিনে খান না সেটা বাদ দিতে পারেন। তো সেইভাবে এটা নিজেদের মতো বানিয়ে নেবেন। আর এর মধ্যে একটু গ্রেট করা আদাও ব্যবহার করা যেতে পারে, যেটা আমি স্কিপ করলাম। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে। তার জন্য আমি সমস্ত উপকরণ একটা অন্য বড় পাত্রে শিফট করে দিচ্ছি। আর এটা মাখতে মাখতে আমি এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। মাখার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কার গুঁড়ো। মানে শুকনো কড়াইতে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে নিয়েছিলাম। তারপর সেটাকে আধ ভাঙা করে ব্যবহার করেছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু মিষ্টি। ১ টিস্পুনেরও কম পরিমাণে এখানে আমি চিনি ব্যবহার করেছি। মানে আপনারা নরমাল চিনি নিতে পারেন। আমি এখানে আনরিফাইন্ড সুগারটা বা চিনিটা ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিলেই দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। আলাদা করে অন্য কোনো বাইন্ডিং এজেন্ট কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেখুন, সবকিছু একত্রিত করে একটা ডো এর মতো তৈরি করে নিয়েছি আমি। এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে পোরশন নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে বড়ার শেপ দিয়ে নিতে হবে। চাইলে এখানে হাতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু সেটা করলাম না। এমনিতেই এটা থেকে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিলে এটা আর হাতে একটুও স্টিক করবে না, এই যা। তো আমাদের প্রথম সাবুর বড়া এখানে এক্কেবারে শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে। এটাকে একটা অন্য প্লেটে তুলে রাখলাম। আর একই রকম ভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে সাবুর বড়াগুলোতে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, সবকটাই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করব। সাধারণত সাবুর বড়া কিন্তু ডিপ ফ্রাই করা হয়, তবে আমি এখানে একটু শ্যালো ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে ২ টেবিল চামচ মতো ঘি অ্যাড করছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে সাবুর বড়াগুলো ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই করলে কিন্তু সাবুর বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আর সাবুর বড়াগুলো যদি এরকম শ্যালো ফ্রাই করা হয় তাহলে ওপর থেকে মুচমুচে হবে আর ভেতরটা সফট থাকবে। আমার কিন্তু সেটাই বেশি ভালো লাগে খেতে। মানে পুরো মুচমুচে হওয়ার থেকে এইরকম ভেতরটা হালকা একটু সফট থাকলে খেতে আমার বেশি ভালো লাগে। তাই আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। আপনারা কিন্তু তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখে একটা ব্যাচ সাবুর বড়া ফ্রাই করতে সময় লাগবে ৬ থেকে ৭ মিনিট করে। বারবার উল্টে দিয়ে দিয়ে সাবুর বড়াগুলোকে আমি দুপিঠ থেকে খুব সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। আমাদের প্রথম ব্যাচে সাবুর বড়া অলমোস্ট রেডি। তো এভাবে ভালো করে ভেজে তারপর সাবুর বড়াগুলোকে ফ্রাইং প্যান থেকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে, দেখুন ওপর থেকে খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর হয়েছিলও তাই, প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন। আর ভেতর থেকে সাবুর বড়ার টেক্সচারটা দেখুন ঠিক এরকম হয়েছে। দেখে একটু স্টিকি মনে হলেও এটা কিন্তু দাঁতে একটু আটকাবে না, এটা আমার গ্যারান্টি। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।